স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান বেপাত্তা, গ্রেপ্তার করা হলো তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল চকদারকে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, ধৃত ফলতার বঙ্গনগর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ইসরাফিলের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ফলতার বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল প্রধান ইসরাফিল চকদার। আমি দাঁড়িয়ে রয়েছি এই বঙ্গনগর গ্রাম পঞ্চায়েতের হাসিমনগর গ্রামে। গত 10 বছর ধরে তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, তাদেরকে বুথে গেলে আটকে দেওয়া হতো। এমনকি যদি তৃণমূল বিরোধী কোনো শক্তিকে ভোট দিতেন, তাদের পরিবারের উপর আক্রমণ নেমে আসতো। কারোর দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, কারোর কাজে যেতে দেওয়া হচ্ছিল না, কাজ খেয়ে নিয়েছিল। সমস্ত মিলিয়ে বলা যেতে পারে একদম স্বৈরাচারী শাসন বলতে যেটা বোঝায়, জাহাঙ্গীর ঘনিষ্ঠ এই ইসরাফিল চকদার নামিয়ে এনেছিল এই গ্রামের উপরে। এবং শুধু এই গ্রাম নয়, এই আশেপাশে যতগুলো গ্রাম আছে, ইসরাফিলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন এখানকার মানুষ। গত 29 তারিখ দ্বিতীয় দফার ভোট হয়েছিল ফলতা বিধানসভায়। সেই ঘটনার পরেই সেই দিনই অনেক মানুষকে কিন্তু বুথে যেতে দেওয়া হয়নি। 30 তারিখ থেকে এরা ফের আন্দোলনে নামেন এবং টানা 3 দিন আন্দোলন চালান। সেই আন্দোলনের জেরে অবশেষে নড়ে চড়ে বসে কমিশন এবং পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। এইখানকার এই যে ফলতা বিধানসভায় একাধিক বুথে বেনিয়ম এবং এই সমস্ত মানুষ যারা ভোটার, তাদেরকে বুথে যেতে দেওয়া হয়নি। সেই অভিযোগে গতকাল সেই ইসরাফিল চকদার, একদম জাহাঙ্গীর ঘনিষ্ঠ নেতা, গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মারধর, হুমকি, তোলাবাজি, প্রতারণা একাধিক মামলা রুজু করা হয়েছে। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। কিন্তু এই সমস্ত মহিলারা যারা দিনের পর দিন এই জাহাঙ্গীর ঘনিষ্ঠ ইসরাফিলের অত্যাচারে অতিষ্ঠ, তার যে বাহিনী ছিল তার অত্যাচারে অতিষ্ঠ, তারা আজকের শান্তির নিঃশ্বাস ফেলছেন, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। কত আনন্দ, আজ আমাদের কম করেছে, ও যা করেছে বলেছে মুন্ডু নেবো, দিতে হবে। তোমরা তাহলে অন্য পার্টি জানো, জয় শ্রীরাম।